এই পৃথিবীর বুকে অনেক জাতি এসেছে, অনেক সভ্যতা গড়ে উঠেছে, আবার অনেক সভ্যতা মুছে গেছে। কিন্তু কিছু জাতির ধ্বংস শুধু ধ্বংস হয়নি, তারা রেখে গেছে একটি চিরন্তন সতর্কবার্তা। আজ আমরা শুনব সেই জাতির গল্প, যে জাতি গুনাহকে লুকিয়ে করেনি, বরং গুনাহকে গর্বে পরিণত করেছিল। একটা সময় ছিল যখন অন্যায়কে অন্যায় বলা হতো, অশ্লীলতাকে ঘৃণা করা হতো, পাপকে লজ্জার চোখে দেখা হতো। কিন্তু ইতিহাস বলে, যখন কোনো সমাজে পাপ স্বাভাবিক হয়ে যায় আর সত্য অস্থিতিকর হয়ে যায়, তখন সেই সমাজের পতন অবশ্যই হয়। সূরা আল আরাফের ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি এমন অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ যা তোমাদের আগে দুনিয়ায় কেউ কখনো করেনি? এই প্রশ্নটি করেছিলেন একজন নবী নিজের জাতিকে। তিনি অবাক হয়েছিলেন না, তিনি ভেঙে পড়েছিলেন, কারণ তিনি দেখেছিলেন একটি জাতি নিজ হাতে নিজেদের ধ্বংস ডেকে আনছে। এই নবীর নাম হযরত লূত আলাইহিসসালাম। আর আজকের গল্প লূত আলাইহিসসালামের জাতির ইতিহাস। একবার কল্পনা করুন, প্রাচীন এক জনপদ, উন্নত শহর, সুন্দর অট্টালিকা, ব্যবসা, বাজার, রাস্তা, সব কিছুই ছিল একটি সভ্যতার ছাপ। এই জনপদের নাম ছিল সাদুম, এবং তার আশপাশের শহরগুলো আমুরা, আদমা, জেবইন। আজ যে জায়গাটি মৃত সাগর নামে পরিচিত, এক সময় সেখানেই বসবাস করত লূত আলাইহিসসালামের জাতি। বাহির থেকে দেখলে সবই ঠিক ছিল, কিন্তু ভেতরে ভেতরে ছিল চরম নৈতিক পচন। একটা জাতি যারা নিজেদের বিকৃত কামনাকে আইন বানিয়েছিল। লূত আলাইহিসসালাম যখন তাদের মাঝে দাঁড়িয়ে বলতেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, এই অশ্লীলতা ছেড়ে দাও, তারা উপহাস করত, কারণ তাদের সমাজে এই পাপটাই ছিল নতুন স্বাভাবিক। যেই কথাগুলো এখন আমাদের সমাজের যুবক যুবতীরা বলে, সেই একই কথা তারাও বলতো। তারা বলতো, আমাদের জীবন, আমাদের ইচ্ছা, আমাদের শরীর, আমাদের অধিকার, কে বলবে কি হারাম কি হালাল। এই ভাষা আজ নতুন মনে হলেও ইতিহাস বলে এই ভাষা প্রথম উচ্চারিত হয়েছিল লূত আলাইহিসসালামের জাতির মুখে। একটি জাতি যখন শেষের পথে যায়, তখন তারা নিজেদের পাপকে পাপ বলে মানতে অস্বীকার করে। লূত আলাইহিসসালামের জাতি শুধু পাপ করেননি, তারা পাপকে উদযাপন করেছিল। এই জাতির মধ্যে কোনো লজ্জা ছিল না, অনুশোচনা ছিল না, আল্লাহর ভয় ছিল না, বরং ছিল প্রকাশ্যে অশ্লীলতা, অসহায়ের উপর জুলুম, নবীদের বিরুদ্ধে বিদ্রোহ। আর যখন কোনো সমাজের নবীর কথা শুনে মানুষ হাসে, তখন আল্লাহর সাহায্য খুব কাছাকাছি চলে আসে, কিন্তু সাহায্য নয়, আযাব নিয়ে। আমরা শুনলাম কিভাবে একটি সভ্য সমাজ নৈতিকভাবে অন্ধকারে ডুবে যায়, কিভাবে গুনাহ সংস্কৃতি হয়ে যায়, কিভাবে একজন নবী নিজের জাতির মাঝে একাকী হয়ে পড়েন। এখন আমরা শুনব লূত আলাইহিসসালাম কে ছিলেন, কেন আল্লাহ তাকে এই জাতির কাছে পাঠিয়েছিলেন, এবং কিভাবে শুরু হয়েছিল একটি ভয়াবহ ইতিহাস। এই পৃথিবীতে আল্লাহ কোনো জাতিকেই ছেড়ে দেননি অন্ধকারে। যখন কোনো জাতি পথ হারিয়ে ফেলেছে, আল্লাহ তখন তাদের কাছে পাঠান একজন পথ প্রদর্শক। আর লূত আলাইহিসসালাম ছিলেন ঠিক তেমনই একজন নবী। লূত আলাইহিসসালাম কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। একই পরিবারে বড় হয়েও তাদের দায়িত্ব ছিল আলাদা। ইব্রাহিম আলাইহিসসালামের দায়িত্ব ছিল মূর্তি পূজারকের বিরুদ্ধে, আর লূত আলাইহিসসালামের দায়িত্ব ছিল নৈতিকভাবে পচে যাওয়া এক বিকৃত সমাজের বিরুদ্ধে। অনেক সময় আল্লাহ সবচেয়ে কঠিন জাতির কাছেই সবচেয়ে কোমল হৃদয়ের নবী পাঠান, আর লূত আলাইহিসসালাম ছিলেন একজন অত্যন্ত সংবেদনশীল নবী। যখন আল্লাহ লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার জাতির কাছে যাও, তখন সেই জাতি ছিল শক্তিশালী, প্রভাবশালী, সংখ্যায় বেশি। আর লূত আলাইহিসসালাম ছিলেন একা, নির্ভীক, আল্লাহর উপর ভরসাকারী। তিনি জানতেন এই সমাজ সহজ নয়, কারণ তিনি যাচ্ছেন এমন এক সমাজে যেখানে পাপ ছিল আইনের চেয়েও শক্তিশালী। সূরা আল আরাফে আল্লাহ বলেন, আর লূতকে স্মরণ করো, যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা কি এই অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ? লূত আলাইহিসসালাম বলতেন,
হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা। কিন্তু তারা শুনতো না। লূত আলাইসাল্লাম এর জীবনের সবচেয়ে কঠিন দিক ছিল তিনি একা ছিলেন। তার জাতি, তার শত্রু, তার প্রতিবেশীরাও তার বিরোধী। এমনকি তার নিজের ঘরেও ছিল বিশ্বাসের অভাব। তার স্ত্রী তার দাওয়াতে বিশ্বাস করেননি। একজন নবীর জন্য এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? নিজের ঘরের মানুষ আল্লাহর পথে না থাকা। তবু লূত আলাইসাল্লাম হাল ছাড়েননি। তিনি দাওয়াত দিয়েছেন নরম ভাষায়, যুক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে। তিনি বলেন, তোমাদের জন্য হালাল পথ আছে। কিন্তু তারা বলেছিল, এই কথা বন্ধ করো। পবিত্রতাকেই তারা অপরাধ বানিয়েছিল। তারা গুনাহ করত। তারা ছিল সংখ্যাগরিষ্ঠ। আর যারা আল্লাহর পথে থাকতে চাইতো তারা ছিল উপহাসের পাত্র। এই পরিস্থিতিতেও লূত আলাইসাল্লাম দোয়া করেছিলেন। তিনি অভিযোগ করেননি, বরং আল্লাহর কাছে নিজের দুর্বলতা পেশ করেছেন। হে আমার রব, এই ফাসিক জাতির বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। এই দোয়া আকাশে পৌঁছেছিল। আর ঠিক তখনই ইতিহাস মোড় নিতে শুরু করে। ইতিহাসে কিছু পাপ আছে যেগুলো মানুষ গোপনে করেছে, আর কিছু পাপ আছে যেগুলো মানুষ লজ্জায় ঢেকে রেখেছে। কিন্তু লূত আলাইসাল্লামের জাতি যে পাপ করেছিল তা তারা লুকায়নি, বরং তারা গর্ব করে করেছেন। আল্লাহ যখন কোনো পাপের কথা কোরআনে স্পষ্টভাবে বলেন, তখন বুঝতে হবে সেই পাপ শুধু অপরাধ নয়, তা মানবতার বিরুদ্ধে একটি বিদ্রোহ। কোরআনে কারিমের সূরা আল আরাফের ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি এমন অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ যা তোমাদের আগে দুনিয়ায় কেউই করেননি? এই আয়াতটি শুধু একটি প্রশ্ন নয়, এটি একটি অভিযোগ, এটি একটি অপেক্ষা, একটি সতর্কতা। কারণ এই জাতি প্রথমবারের মতো একটি বিকৃত প্রবৃত্তিকে সমাজ ব্যবস্থা বানিয়েছিল। লূত আলাইসাল্লামের জাতি স্বাভাবিক সম্পর্ককে অস্বীকার করেছিল, হারাম কামনাকে বৈধ বানিয়েছিল, আল্লাহর সৃষ্টি নিয়মকে উল্টে দিয়েছিল। সূরা আল নামলের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তো কামনার বশে নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে গমন করছো। এই পাপ শুধু ব্যক্তিগত ছিল না, এটা ছিল প্রকাশ্য, সামাজিক, উৎসাহিত। আর এটাই ছিল তাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ। লূত আলাইসাল্লাম যখন তাদের নির্দেশ করতেন, তারা বলতো, এটাই আমাদের পথ, এটাই আমাদের স্বাধীনতা। গুনাহ তখন শুধু কাজ থাকে না, তা হয়ে যায় পরিচয়। আমরা যেমন চাই তেমন থাকবো, আমাদের কেউ থামাতে পারবে না। এই ভাষা আজ নতুন মনে হলেও ইতিহাস বলে এই ভাষা প্রথম উচ্চারিত হয়েছিল এই জাতির মুখে। এই জাতির পাপ এখানেই শেষ ছিল না। তারা মুসাফিরদের উপর জুলুম করত, রাস্তায় বসে কুকর্ম করত, দুর্বলদের অপমান করত। একটা সমাজ যখন দুর্বলকে রক্ষা না করে বরং দুর্বলকেই টার্গেট বানায়, তখন সেই সমাজ নিজের কবর নিজেই করে। এই সব কিছু দেখে লূত আলাইসাল্লাম কেঁদেছেন। তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজনও বোধসম্পন্ন মানুষ নেই? কিন্তু তার উত্তর এসেছিল হাসি, বিদ্রূপ, হুমকি। ভাবুন, তারা পাপ ছাড়েননি, বরং পবিত্রতাকে শহর ছাড়া করতে চেয়েছিল। এটাই হলো নৈতিক পতনের চূড়ান্ত স্তর। এই পর্যায়ে এসে আর কোনো দাওয়াত বাকি ছিল না, কারণ সতর্কতা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, তওবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা সব দরজা বন্ধ করে দিয়েছে। আর ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এক সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু সেই সিদ্ধান্ত এখনো প্রকাশ পায়নি। ইতিহাসে কিছু রাত আছে যেগুলো সূর্যাস্তের পর আর কখনোই ভোর দেখে না। লূত আলাইসাল্লামের জীবনে সেই রাতটাই ছিল শেষ সতর্কতার রাত। সন্ধ্যা নামছে, সাদুম শহরের রাস্তায় চেনা কোলাহল, কেউ জানে না এই রাতের পর এই শহর আর থাকবে না। ঠিক তখনই দূর থেকে আসতে দেখা গেল কয়েকজন মানুষ, মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। তারা ছিলেন আল্লাহর ফেরেশতা মানুষের রূপে। লূত আলাইসাল্লাম তাদের দেখেই বুঝে গেলেন এরা সাধারণ মুসাফির নন। তবু নবীদের দায়িত্ব, তিনি তাদের ঘরে আশ্রয় দিলেন। কিন্তু তার হৃদয় কাঁপছিল, কারণ তিনি জানতেন এই শহরের মানুষ
আগত মেহমানদেরকেও রেহাই দেয় না, বিশেষ করে যদি তারা হয় অচেনা। কুরআনে কারিমের সূরা হুদের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন আমার প্রেরিত ফেরেশতারা লুদের কাছে এলো, সে তাদের নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। লূত আলাইহিসসালাম মনে মনে ভেবেছিলেন কিভাবে তিনি এই অতিথিদের রক্ষা করবেন। অন্ধকার ঘনাতেই শহরে ছড়িয়ে পড়ল এক খবর, লূতের ঘরে নতুন অতিথি এসেছে। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। রাত গভীর হতে না হতেই লূত আলাইহিসসালামের ঘরের সামনে জমা হলো এক বিকৃত জনতা। তাদের চোখে ছিল লালসা, মুখে ছিল হাসি, আর অন্তরে ছিল পাপ। তখন লূত আলাইহিসসালাম দরজায় দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, আমার অতিথিদের অপমান করো না। তিনি অনুরোধ করলেন, কাঁদলেন, বোঝালেন, তোমাদের জন্য হালাল পথ আছে। কিন্তু তারা থামেননি। তারা বলল, তুমি তো জানো আমাদের কি চাই। এই কথাটুকুই প্রমাণ করে দিল এই জাতির জন্য আর কোনো আশা নেই। ঠিক তখনই পরিস্থিতি বদলে গেল। ফেরেশতারা বললেন, ভয় করো না হে লূত, আমরা তোমার রবের প্রেরিত। এক মুহূর্তেই লূত আলাইহিসসালাম বুঝে গেলেন এই রাত সাধারণ রাত নয়। সূরা হুদের ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা তোমার রবের প্রেরিত, তারা কখনোই তোমার ক্ষতি করতে পারবে না। এবং তখনই আল্লাহর সিদ্ধান্ত ঘোষণা করা হলো। ফেরেশতারা বললেন, রাতের শেষ অংশে তুমি তোমার পরিবার নিয়ে এই শহর ছেড়ে চলে যাও, আর তোমাদের কেউ পিছনে তাকাবে না। কিন্তু একটি নাম তালিকা থেকে বাদ পড়ল, লূত আলাইহিসসালামের স্ত্রী, কারণ সে ছিল পাপের পক্ষের মানুষ। রাত নিস্তব্ধ, শহর অজান্তেই মৃত্যুর অপেক্ষায়, আর লূত আলাইহিসসালাম শহর ছেড়ে যাচ্ছেন, চোখে পানি, হৃদয় ভার। ভোর একটি শব্দ যা সাধারণত আশা নিয়ে আসে, কিন্তু ইতিহাসে একটি ভোর ছিল যা নিয়ে এসেছিল চূড়ান্ত ধ্বংস। লূত আলাইহিসসালামের জাতির জন্য সেই ভোর আর কোনো নতুন দিনের শুরু ছিল না, ওটা ছিল শেষ অধ্যায়। রাত শেষ হলো, সব কিছু নিস্তব্ধ। সাদুম শহর ঘুমিয়ে আছে, কেউ জানে না এই ঘুমই তাদের শেষ। আর অন্যদিকে লূত আলাইহিসসালাম পরিবারের মুমিনদের নিয়ে শহর ছেড়ে অনেক দূরে, পিছনে পড়ে আছে একটি শহর, একটি জাতি, একটি ইতিহাস। ভোরের প্রথম আলো এখনো ওঠেনি। ঠিক তখনই আল্লাহর আদেশ কার্যকর হলো। হঠাৎ করে পৃথিবী কেঁপে উঠল, এমন কম্পন যা আগে কেউ অনুভব করেননি। ঘরবাড়ি নিচের জায়গা ছেড়ে নড়ে উঠল, মানুষ ঘুম থেকে জেগে উঠল। কিন্তু এই জাগার আগেই তাদের ভাগ্য লেখা হয়ে গেছে। যে শহরগুলো গুনাহের উপর দাঁড়িয়েছিল, সেই শহরগুলো এক মুহূর্তেই মাটির নিচে চলে গেল। উপরটা হলো নিচে, নিচেরটা হলো উপরে। সভ্যতার চিত্র মুহূর্তেই মুছে গেল। যারা বলেছিল আমাদের কেউ থামাতে পারবে না, তারা আজ কেউই কাউকে ডাকতেও পারল না। কিন্তু আজাব এখানেই শেষ হয়নি। সূরা হুদের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি তাদের উপর পোড়ামাটির পাথর বর্ষণ করলাম। আকাশ থেকে নেমে এলো পাথরের বৃষ্টি। প্রতিটি পাথর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। কেউ রেহাই পেল না, কারণ এটা ছিল আল্লাহর ফয়সালা। সূরা হুদের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পাথরগুলো ছিল তোমার রবের কাছে চিত্র। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় ছিল না, এটা ছিল সচেতন শাস্তি। এই ধ্বংসের মধ্যেই একটি নাম বিশেষ করে উল্লেখ করা হয়েছে, লূত আলাইহিসসালামের স্ত্রী। নবীর স্ত্রী হয়েও সে নবীর পথে ছিল না। এটা প্রমাণ করে নাজাত আসে রক্তের সম্পর্ক দিয়ে নয়, ঈমান দিয়ে। আজাব শেষ হলো, দোয়া বসে গেল, আকাশ শান্ত হলো, কিন্তু সেখানে আর কোনো শহর নেই। রয়ে গেল একটি মৃতভূমি। আজ যেই জায়গাকে আমরা মৃত সাগর বলে চিনি, অনেক আলেম বলেন এটাই সেই অঞ্চল যেখানে এক সময় লূত আলাইহিসসালামের জাতি বাস করত। এই ধ্বংস শুধু অতীতের গল্প নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি প্রশ্ন। যখন গুনাহ স্বাভাবিক হয়ে যায়, তখন কি আজাব দূরে থাকে? আল্লাহর ধৈর্য ধরেন, সতর্ক করেন, সময় দেন,
কিন্তু যখন সীমা পার হয় তখন তার শাস্তি অবশ্যই আসে। এই পৃথিবীতে অনেক গল্প আছে, কিছু গল্প শুধু অতীতের নয়, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করার জন্য। লূত আলাইহিসসালামের জাতির গল্প, ওদের ধ্বংস শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য একটি জীবন্ত সতর্কবার্তা। ধ্বংসের চিত্র আজও দেখা যায় মৃত সাগরের আশেপাশে। কোরআন আমাদের মনে করিয়ে দেয়, তাহলে আল্লাহকে ভয় করো এবং নিজের আত্মাকে ঠিক করো। সূরা হুদ আয়াত ৮৪। এই জাতি ধ্বংস হয়েছিল, তাদের মূল অপরাধ ছিল গুনাহকে স্বাভাবিক করে দেখা, নবীর কথাকে অমান্য করা, দুর্বলদের অপমান করা, তওবার সব দরজা বন্ধ করা। এই ৪টি পয়েন্টই আমাদের জন্য একটি দিশারি। আমরা শুনতে পেলাম লূত আলাইহিসসালামের পরিবার যারা আল্লাহর পথে ছিল তারা বেঁচে গেল। তাদের মধ্যে একজনের স্বামী, একজনের স্ত্রী, একজনের সন্তান। কেন তারা বেঁচে গেল? কারণ তারা তওবার পথে ছিল। আজকের সমাজে এগুলো আমাদের জন্য ইঙ্গিত। কোন পাপ সমাজে স্বাভাবিক হচ্ছে? কি আমরা নবীর কথা শোনার অপেক্ষা করছি? দুর্বলদের কষ্ট আমরা কতটা দেখি? আমাদের তওবার দরজা কি এখনো খোলা আছে? যদি আমরা এই ৪টি প্রশ্ন সচেতনভাবে ভাবি, আমরা হয়তো অতীতের ভুলের পুনরাবৃত্তি থেকে বাঁচতে পারব। লূত জাতি শুধু ধ্বংসপ্রাপ্ত হয়নি, তাদের গল্প থেকে আমরা শিখি ঈমান না থাকলে সম্পর্ক রক্ষা হয় না। পাপের গর্ব কখনোই নিরাপদ নয়। সতর্কতা ও ধৈর্য আমাদের পথ প্রদর্শক। তাহলে প্রিয় দর্শক, লূত আলাইহিসসালামের জাতি শুধু ইতিহাস নয়, এটা আমাদের আয়না, আমাদের সমাজ, আমাদের জীবন, আমাদের ঈমানের পরীক্ষা। তাই ইতিহাস পড়ুন, সতর্ক হন, নবীর দাওয়াত মনে রাখুন, পাপ ত্যাগ করুন, দুর্বলদের রক্ষা করুন। তওবার দরজা এখনো বন্ধ করা হয়নি। এটাই মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা। এভাবেই শেষ হলো লূত আলাইহিসসালামের জাতির ইতিহাস। অভিজ্ঞতার আলোকে আমরা শুধু দেখেছি একটি জাতির পতন, একজন নবীর ধৈর্য, একটি সমাজে চূড়ান্ত ফলাফল। সূরা আল হিজরের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে রয়েছেন চিন্তাশীলদের জন্য নিদর্শন। এই আয়াতে আমরা বুঝতে পারি নিজের বিবেককে ইসলামের পক্ষে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।